সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের আরেকটা ভিডিও। আর এই ভিডিওটাতেও চলে আসছি এমএস মোটরসে। তারা হচ্ছে মোটরসাইকেল সার্ভিস সেন্টার এবং অরিজিনাল স্পেয়ার পার্টস বিক্রির একটা প্রতিষ্ঠান। তাদের অবস্থান হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের কাছে, খুবই কাছে। তাদের ঠিকানা দিয়ে দিলাম সামনে, তাছাড়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো বরাবরের মতন এমএস মোটরসে আজকে আসছি একটা মোটরসাইকেলের খুবই বড় কাজের হিসাব কিতাব নিয়ে। আর এই হিসাব কিতাবটা আমাদের সামনে উপস্থাপন করবে হচ্ছে এমএস মোটরসের মালিক শাহিন ভাই। শাহিন ভাই, আপনি রেডি আছেন? জি আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। রেডি আছেন? আচ্ছা, শুরু করেন। কি হয়েছে এই বাইকের বলেন। এটা হচ্ছে Yamaha FZS ভার্সন 2। কত হাজার কিলোমিটার চলছে? এটা কাস্টমার সেকেন্ড হ্যান্ড বাইক নিছে। আচ্ছা, তার ভাষ্য মতে 28,000 কিলো রানিং। আচ্ছা, তো গেস করতেছি আর একটু বেশি চলতে পারে। চলতে পারে, কারণ আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোতে যা হয় আর যা। এটা টেম্পারিং। আচ্ছা, এখন এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তো এখন এটা কি উদ্দেশ্যে আপনার কাছে আসছে? এই বাইকটা আসলে আসছে টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছে? আচ্ছা, টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে সে আমার সাথে আজকে দুপুরবেলা কন্ট্যাক্ট করছে যে তার বাইকটা মানে রেডি পিক আপটা পাচ্ছে না। রেডি পিক আপটা পাচ্ছে না। তো সে টাঙ্গাইল থেকে কন্ট্যাক্ট করলো যে সে আমাদের এখানে সার্ভিস করবে। আচ্ছা, তো সেই হিসাবেই সে টাঙ্গাইল থেকে রওনা দিচ্ছে বিকাল 4টার দিকে। সন্ধ্যা 7:30টার দিকে সে মাজার রোডে আইসা আর গাড়ি মানে চালাইতে পারতেছে না, মানে গাড়ি ভাঙেই না। পরবর্তীতে রিক্সায় করে নিয়ে আসছে এখানে। রিক্সায় করে আনছে গাবতলী থেকে রিক্সায় করে আরে পরে তো আনার পরে আমরা চেক করলাম। তো গাড়িতে আসলে উনি টাঙ্গাইলে ইয়ামাহা শোরুম যে আছে সার্ভিস সেন্টার, সেখানেই কন্ট্যাক্ট করছিল। সেখানে তারা তাদের একটা ধারণা দিয়ে দিয়েছিল তার ইঞ্জিনের কাজ আছে। আচ্ছা, তো সে জানে। তো আমরাও চেক করে বললাম যে ইঞ্জিনের কাজ আছে। তো সে বললো যে না ঠিক আছে, সে ওইখানে আগে চেক আপ করাইছে। আচ্ছা, চেক আপ করানোর পরেই সে ডিসিশন নিছে সে আমাদের কাছে ইঞ্জিনের কাজটা করবে। আচ্ছা, তো আজকে আসার ক্ষেত্রে তার হলো গিয়ার শ্যাফটের স্প্রিংই একদম আইসা ভেঙে গেছে, যার কারণে আর এই গাড়ির ভাগটা ছিল না। এই যে হলো গিয়ার শ্যাফটের স্প্রিং, ওই যে গাবতলির পরে তার পুরোপুরি গিয়ার শ্যাফটটা ভেঙে গেছে। আচ্ছা, গিয়ার শিফটের স্প্রিং। আহারে, তো যার কারণে সে আর গাড়ি ভাগাইতে পারে নাই, পরবর্তীতে ভ্যানে উঠে পড়েছে। তো এই হচ্ছে পারফরমেন্স। তো এখন আমরা গাড়িটা খুলছি। আচ্ছা, তো এই গাড়িটার কাজ হচ্ছে আপনার সিলিন্ডার ব্লক। আচ্ছা, তারপর হচ্ছে এই যে গিয়ার শ্যাফট, আচ্ছা, মাউন্টেন বাটি। আচ্ছা, আচ্ছা ভাই, এই স্প্রিংটা, এই পিনটা কি আলাদা পাওয়া যায় না? এটা বাজাজের টাইপ পাওয়া যায়, বাট ইয়ামাহাতে সেটআপটা নিতে হয়। আচ্ছা, পুরো গিয়ার শ্যাফট মানে এইটা আলাদা পাওয়া যায় না, এটার জন্য এই শ্যাফট কিনা লাগে। এই শ্যাফটটা, এই শ্যাফটের প্রাইস কত আছে এখন? এটার দাম বেশি না, খুব একটা বেশি না, 450-500 টাকার মধ্যে। 450-500 এগুলো তো আপনার কাছেই পাওয়া যায়? জি, এগুলো আমার কাছেই পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারলাম এটা। তারপরে আসেন এই যে ক্লাস মাউন্টেন। হ্যাঁ, এই মাউন্টেন বাটিটা আমরা কাস্টমারকে ইনফর্ম করছি যে এটা এর আগেও 2-3বার কাজ হয়েছে। হ্যাঁ, এখানে এই যে পিটানোর দাগ আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা আগে রিপেয়ার হয়েছে। এটা আসলে মাউন্টেন বাটিটা যখন ফার্স্ট টাইম থাকে তারপরে একবার লেদে কাজ করে চলা যায়, কিন্তু 2-3বার হয়ে গেলে এটা লেদে না কাজ করে রিপ্লেস দেওয়াটাই বেটার। তারপরে কাস্টমারের বাজেট স্বল্পতার কারণে আমরা একটু রিস্ক নিয়েছি। তারপর তাকে আমরা ইনফর্ম করছি যে আমরা আগে ট্রাই করব, যদি ওকে হয় তো আলহামদুলিল্লাহ, না হইলে আপনাকে এটা রিপ্লেস করতে হবে। আচ্ছা, এই মাউন্টেন বাটি আপনার কাছে এখন প্রাইস কত চলে বর্তমান মার্কেটে? এটা আসলে বর্তমান মার্কেটে 3500 টাকা করে চলতেছে। আচ্ছা, প্রাইস তো ভ্যারি করে, এক এক প্রাইস 200 টাকা ভ্যারি করে। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এই যে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এফআই গাড়ির থ্রটল বডি, যেটা বলে কার্বন। আরে ভাই, ভিতরে তো দেখি কখনো এটা হাত দেয় না, প্রচুর ময়লা, কখনোই মনে হয় না এটা হাত দেওয়া হয়েছে। পুরো আস্তর পড়ে আছে, একদম আস্তর পড়ে আছে, খুবই খুবই খারাপ অবস্থা। আচ্ছা, বুঝতে পারছি, বলেন এরপরে কি হইছে? তারপরে এটার ক্যামগুলা চেঞ্জ করতে হবে। এই সাইডে প্রচুর ময়লা, ভালোভাবে স্পট পড়ে গেছে। এটা হাত দিলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, চামড়ার মধ্যে পুরো বাস্তেছে। রাইট। তো এই ক্যামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বেল্ট সিল, ভালভ। তারপরে এই যে ভালভ, হ্যাঁ, এটা হচ্ছে এক্সস্ট ভালভ। প্রচুর কার্বন পড়ে আছে। এই হচ্ছে পিস্টন পরারই কথা। আচ্ছা, এই হচ্ছে পিস্টন। এই সেটটা দেখা গেছে। আচ্ছা, 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 এই সেটটাই খাইছে, এক সেট খাইছে বেশি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এমনি উপরে বাট পিস্টনটা দেখলে মনে হয় ভালো আছে, বাট এটা আসলে এই সেটটা দেখাইছে। হ্যাঁ, বুঝতে পারছি। এই সেটটা খাইছে। হ্যাঁ, বুঝতে পারছি। আর বাটি তো গেছে, এই ক্লাস প্লেট দেখি না, ক্লাস প্লেট বাটি আমার দেখতে ভাই ভালো লাগে ভাই। এই হচ্ছে ক্লাস প্লেট। আচ্ছা, এইটা পুরোপুরি বাজে দেখা যাচ্ছে, একটু ফাইবার একটু আছে আর কি, কিন্তু এইগুলা একেবারে গেছে একদম পুরা, মানে মনে হচ্ছে এঁটেল মাটি দিয়ে লেপা রাখছে আর কি, এমন অবস্থা হয়েছে।
এটা গেল একটা ক্লাস প্লেট, ফ্রিকশন প্লেট, এটা হচ্ছে আরেকটা, এটারও একই অবস্থা। আর এই যে প্রেসার প্লেটও এগুলো যে দাগ পড়ে গেছে, হ্যাঁ এইগুলো আসলে থাকবে না আর কি। আর বাটির কি অবস্থা ভাই? বাটি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে, ফুল অ্যাসেম্বলি। হ্যাঁ বুঝতে পারছি, ফুল অ্যাসেম্বলি। এই রোকার নাটগুলো চেঞ্জ করতে হবে, রকারের নাটগুলো। আচ্ছা আচ্ছা, রোকারের নাটগুলো এই জায়গায় স্পট, মানে রোকারের নাট না, সরি রোকার পিন। রকার পিন, রোকার পিন, রোকার ভালো আছে। আচ্ছা, রোকার পিনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটার কারণে রকার পিন তো দুইটা থাকে। রোকার পিন দুইটা, এই যে হ্যাঁ এই যে রকার পিন এই দুইটা। রোকার পিন দুইটা। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডজাস্টার চেঞ্জ করতে হবে, টাইমিং চেইন অ্যাডজাস্টার। আচ্ছা, এটা কই? টাইমিং চেইনটা কই বাবুল ভাই? টাইমিং চেইন, টাইমিং চেইনটা গাড়িতে আছে। আচ্ছা, ওইটা এখানেই আছে, এই যে টাইমিং চেইন, বাট এটাও তারা চেঞ্জ করবে। তারপরে হচ্ছে গার্ডার। আচ্ছা, অ্যাডজাস্টারও তো চেঞ্জ করবে। অ্যাডজাস্টারও চেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাডজাস্টার এটা সাথেই আছে, অ্যাডজাস্টার এই কারণে এটা যেটা চেঞ্জ হবে, যার কারণে এটা সাথে রাখছি। বুঝতে পারছি। তারপরে হচ্ছে ড্রাম রাবার। ড্রাম রাবারটা দেখেন গেটিস দিয়ে কাজ করা, এই যে গেটিস দিয়া। হ্যাঁ এই যে গেটিস, বুঝতে পারছি। গেটিস দিয়ে কাজ করা। এবং আচ্ছা, মালিক কি জানতো যে এটার মধ্যে গেটিস আছে, বা উনি কখনো কাজ করাইছে? হ্যাঁ, উনি এর আগেও কাজ করাইছে, গাড়িটা উনি চালাইতেছিল। উনি বিয়ারিংটা নতুন আছে, বিয়ারিংটা রিপ্লেস করে, এটা নতুন বিয়ারিং। বিয়ারিং এটা নতুন বিয়ারিং, আর এটা হলো এই বাইকের বিয়ারিং না, কিন্তু এটা বাইকের বিয়ারিংটা আপনার থাকবে হচ্ছে রাবারের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আফটার মার্কেট বিয়ারিং, এবং এটা চাইনিজ একটা বিয়ারিং। চাইনিজ, এটা কি ভাই? তো এনএসকে জাপান লেখা, এনএসকে জাপান, বাট এটা চাইনিজ বিয়ারিং। আচ্ছা ঠিক আছে, এনএসকে জাপান যে বিয়ারিংটা, এটা হবে সিলভার কালারের। আচ্ছা, আর এটা দেখেন এটা তামাটে কালার। রাইট। ঠিক আছে, অরিজিনাল বিয়ারিংটা আপনি সবগুলো দেখবেন হচ্ছে সিলভার কালার। সিলভার কালার, আচ্ছা, এটা একটা লেসন পাইলাম আজকে, সুন্দর একটা লেসন পাইলাম। আচ্ছা, তারপরে এখন আপনি তো আসলে এই বাইকে খুঁটিনাটি আরো অনেক কাজই হবে, মেজর জিনিসগুলো আপনি বলছেন। আচ্ছা, এখন এই বাইকের যে মালামালগুলা আনছেন না কাজ করার জন্য, কই মালগুলা কই? সবগুলা মালে চলে আসছে। এক বস্তা মাল, এক বস্তা সবই আমাদের মালগুলা ঢালেন না, একটু ঢালেন। এমএস মোটরস থেকে রেমের উপর একটু ঢালেন মালগুলা দেখি। এই হচ্ছে সিলিন্ডার ব্লক। আচ্ছা, সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লকের এখন রেগুলার প্রাইস কত চলে ভাই? রেগুলার প্রাইস 4800 থেকে 5000 টাকা এরকম। 4800 থেকে 5 এর মধ্যে। আচ্ছা, এই হচ্ছে ক্লাস বাটি। ক্লাস বাটি এখন কত আছে ভাই? এটা 750 টাকা। 750 টাকা দুইটা। হ্যাঁ, এই হচ্ছে ড্রাম রাবার। ড্রাম রাবার এখন কত চলে ভাই? ড্রাম রাবার এটা 300 টাকা। 300। আচ্ছা, এই হচ্ছে রকারের পিন। আচ্ছা, এগুলির প্রাইস কেমন এখন? এটা মানে ভ্যারি করে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক শো। হ্যাঁ, পেছনে হলো ক্লাস লিভারও লাগতেছে। এই যে গার্ডার। আচ্ছা, আর এই হচ্ছে প্লাগ। এই হচ্ছে অ্যাডজাস্টার, টাইমিং চেইন অ্যাডজাস্টার, মোবিল ফিল্টার, মোবিল ফিল্টার, সামনের ব্রেক প্যাড। ঠিক আছে, টাইমিং চেইন। বুঝতে পারছি। তো এই যে এখানে যে মালগুলো আছে, এগুলা আনুমানিক মানে কত টাকার মাল আছে এখানে? এইটা এর মধ্যে আরেকটা মনোশকটাও এটার সাথে মানে কস্ট এস্টিমেটে আছে। মনোশকটা বাদ হয়ে গেছে এটার। আচ্ছা, মনোশক বাদ। মনোশকটা বাদ হয়ে গেছে। মনোশকের প্রাইস এখন কত ভাই? মনোশকের প্রাইস এখন 5200 টাকা। 5200। আচ্ছা, এই FZ V2 আর V3 কি একই মনোশক? একই মনোশক। আচ্ছা, এটা একই মনোশক। আর একটা মজার একটা তথ্য দেই, বলেন। এই মনোশকটা কিন্তু গ্যাব্রিয়েল কোম্পানি বানায়। রাইট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি গ্যাব্রিয়েলটা নেন তাহলে 4500 টাকা পড়বে। আচ্ছা, আর ইয়ামাহাটা নিলে 5200। 5000 আনঅফিশিয়াল পার্টসটা। আর অফিশিয়ালি গেলে তো? অফিশিয়াল গেলে আপনার 9 প্লাস। থাক ভাই, আর যেমন সিলিন্ডার ব্লকটা এটা 9000 প্লাস। আর বলেন না ভাই, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এখন বলেন, মানে এইখানে আপনি যে কয় টাকার মাল দেখাইছেন, এইখানে আনুমানিক কত টাকার মাল আছে? তার টোটাল বাইকের একটা এস্টিমেট দিছি আমরা, সেটা হচ্ছে মনোশক বাদ দিয়ে, মনোশক সহ চলে আসে, সার্ভিস টার্ভিস সবকিছু মিলায়া 25000 টাকার মতো। তো এখন মনোশক বাদ দিয়ে 20000 টাকার মতো মালামাল, সার্ভিস মালামাল টোটাল কমপ্লিট আর কি 19000 টাকা। 18000 টাকা সহ লেদের খরচ তো আছে। লেদের খরচ বাদ দিয়ে 18000। লেদের খরচ বাদ দিয়ে 18000। মালামাল আর মজুরি সার্ভিস সহকারে 18000 টাকা। আর লেদে আসতেছে কত? লেদে 1200 টাকা আসবে। এর মধ্যে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে তার মেজর যে দু একটা আইটেম, যেমন এই যে এটা গিয়ার শেফটের যে এখানে একটা লোহার একটা বুশ থাকে। ঠিক আছে, এই লোহার বুশটা ছিল না, এটা রাবারের বুশ। তো এইটা গিয়ার শেফটের সাথে এই লোহার বুশ থাকে না। তো এইটা আমাকে কালেকশন করতে হবে, না পাইলে বানাইতে হবে। তারপর হচ্ছে বাবুল ভাই, এই জায়গাটায় না, এই জায়গাটা একটা বুশ থাকে, যেটা এই গাড়িতে ওয়াশার থাকে, যেটা এই গাড়িতে আমরা পাই না, এই মিসিং আর কি। তো এই ওয়াশারটাও আমাকে কালেকশন করতে হবে, যদি না পাই তাহলে, কারণ কিছু আইটেম আসলে পাওয়া যায় না, ওগুলা বানাই নিতে হইব। ঠিক আছে, পাওয়া যায় না। ঠিক আছে ভাই, মানে কানেক্টিং ঠিক আছে। আচ্ছা,
বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আপনার চার্জ এখানে কত, এমএস মোটরস এর চার্জ কত? এইটাই আসলে টোটাল মাস্টার সার্ভিস, পাশাপাশি পিস্টনের কাজ সহ, মানে সিলিন্ডার ব্লক চেঞ্জ, হেডের কাজ, টোটাল এটার বিল কাউন্ট হতেছে 4000 টাকা। আপনার এমএস মোটরস কে দিতে হবে 4000 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপনি থ্রটল বডিটা ক্লিন করবেন, আপনার কি আল্ট্রাসনিক ক্লিনার আছে? আল্ট্রাসনিক ক্লিনারটা আমরা অ্যান্টি রাশ দিয়ে ক্লিনার মানে ক্লিন করি। আল্ট্রাসনিক ক্লিনার মানে আমাদের অর্ডার করা হয়ে গেছে, খুব একটা মজার তথ্য, সুসংবাদ। এটা খুব সম্ভবত এই মাসের শেষের দিকে আমাদের হাতে চলে আল্ট্রাসনিক ক্লিনার আসছে। ওকে, দারুণ দারুণ টেকনোলজি আল্ট্রাসনিক। তো এখন আসলে টেকনোলজির মধ্যে আমাদের এখানে ওবিডি স্ক্যানার আছে। আচ্ছা, ফুয়েল ইনজেক্টর ক্লিনার আছে। আচ্ছা, ফুয়েল ক্লিনার আছে, ইনজেক্টর ক্লিনার আছে। এটার ইনজেক্টরটা কই ভাই? এটার ইনজেক্টরটা তো দেখাইলেন না। ইনজেক্টরটাও এইখানে আমি দেখছিলাম, এইখানে দেখছিলাম। এই যে এটাই হচ্ছে ফুয়েল ইনজেক্টর, যেটা দিয়ে ফুয়েলটা স্প্রে হয়। এই জায়গার মধ্যে এত ক্ষুদ্র ক্ষুদ্র মানে নজেল থাকে বা ছিদ্র থাকে, যেটা দিয়ে ফুয়েলটা স্প্রে হয়। তো এইখানে দেখা যাচ্ছে এই সার্ভিসে কিন্তু প্রচুর পরিমাণে মানে কার্বন আছে। এটা সম্ভবত কয়েকটা ছিদ্র ক্লগ হয়ে থাকতে পারে। তো এইটা ওই ফুয়েল ইনজেক্টর ক্লিনারের সাহায্যে, ওইখানেও কিন্তু একটা আল্ট্রাসনিক ক্লিনার সেকশন আছে না ভাই? উপরে ছোট বাটির মতো মেশিনটা কি আপনার এই জায়গায় আছে? হ্যাঁ। আচ্ছা, ওকে, ফাইন। এই জিনিসগুলো যে কত ইম্পর্টেন্ট আমাদের দেশে অফিসিয়াল বাইক যারা বিক্রি করে, বাজাজ বলি, টিভিএস বলি বা হোন্ডা বলি, তাদের কারো কাছে কিন্তু এই ইনজেক্টর ফুয়েল ইনজেক্টর ক্লিন করার আল্ট্রাসনিক ক্লিনার এখন পর্যন্ত অনুপস্থিত। তো এই হচ্ছে একটা ফুয়েল ইনজেক্টর ক্লিনার মেশিন। ভাই, মেশিনটার দাম কত? এটার দাম পড়ছে আমার 36,000 টাকা। 36,000 টাকার একটা মেশিন আমাদের দেশের অফিসিয়াল মোটরসাইকেল কোম্পানিগুলা কিনতে পারে না। তারা ব্রাশ দিয়ে ঘষে, আমি শুনছি এই ফুয়েল ইনজেক্টর ক্লিনার নাকি পরিষ্কার করে। ব্রাশ দিয়ে ঘষে কি পরিষ্কার করে আমি ভাই বুঝি না। এত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র এটার মধ্যে, এটা ব্রাশের কি ঢুকবে? একটা চুলো তো ঢুকবে না, তাই না? তো এইটাই হচ্ছে কিন্তু আল্ট্রাসনিক ক্লিনারের সেকশনটা। এইখানে ফুয়েল ইনজেক্টরটা দেয়, তারপরে এখানে ফুয়েল ইনজেক্টরটা দেয়, তারপরে হ্যাঁ আল্ট্রাসনিক ক্লিনার, এখানে ফুয়েল ইনজেক্টরটা দেয়, তারপরে এখানে অকটেন দেয় অনেকে, বা কেউ পেট্রোল দেয়, কেউ অ্যালকোহল দেয়, দিয়ে এটারে 15 মিনিট বা 20 মিনিট এটারে ফুটানোর পরে ফুটাইলে এই ভিতর থেকে ময়লাগুলা বের হয়ে যায়। যাই হোক, এটাই হচ্ছে আসলে এই ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করার, সার্ভিস করার সবচাইতে সর্বাধুনিক প্রযুক্তি। তো যাকে এটা শাহিন ভাইয়ের কাছে আছে, তো দেখে ভালো লাগলো। তো ভাই, তাইলে আমাদের আল্ট্রাসনিক ক্লিনার খুব দ্রুত চলে আসতেছে না? ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকে চলে আসবে। অর্ডার হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। দরকার আছে ভাই, কারণ তো প্রযুক্তি যেভাবে ডেভেলপ হয়েছে না, যেহেতু এখন এইটাই শর্ট, জি, তো সেই ক্ষেত্রে শর্টটার রাখবো কেন? অবশ্যই। ঠিক আছে। আর এমএস এ তো যেহেতু আধুনিক সব গাড়িরই সার্ভিস হয়ে থাকে, যেমন এই যে এটা কালকে, আজকে তো ক্লোজিং টাইমে আপনি আসেন, এই যে কালকে সকালের জন্য সার্ভিসের জন্য দিয়ে গেছে এখনই। আচ্ছা, এই একটা গাড়ি দিয়ে গেছে, ওই একটা গাড়ি দিয়ে গেছে। এখন তো বাইরে একটা বিয়ের প্রোগ্রাম চলতেছে, দেখে শাটার নামায় দিয়েছি, শাটার বাইরে আরো 2টা গাড়ি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনার এখানে সব ধরনের গাড়ি কাজকর্মে হচ্ছে? সব ধরনের গাড়ি কাজ চলে, এবং মোটামুটি আগে থেকেই তারা বুক দিয়েই কাজ করায় নিতে। আচ্ছা, যেমন কালকে কাজ হবে, আজকে গাড়ি দিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার উপরে সেই ভরসাটা মানুষজন করে? আলহামদুলিল্লাহ। আজকে গাড়ি রাখতে গেলে শাহিন ভাই আলাদা পার্টস গুলা বালাটি রাখা খারাপ দিয়ে দিবে না, এই ভরসাটা করে। ইনশাআল্লাহ আমি আশাবাদী, এবং কোনো কাস্টমার এখন পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন এখনো দেয় নাই। আচ্ছা, এবং কাস্টমারের আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে শাহিন ভাই আজকে কি আমাদের আর বলার কিছু আছে? না, এই তো আলহামদুলিল্লাহ। তাইলে আমিও বিদায় নিয়ে নিলাম আজকে এমএস মোটরস থেকে। ভালো লাগলো, মানে এইসব খোলাখুলি দেখলে আসলে ভাই আমার ভালো লাগে ভাই। মানুষের অনেক কষ্ট লাগে, অনেক টাকা খরচ, কিন্তু আমার ভালো লাগে ভাই, কারণ অনেক কিছু দেখা যায়, শেখা যায়, মানুষকে দেখানো যায়, ইনফরমেশন শেয়ার করা যায়, এই আর কি। তো যাকে তারপরে আরেকটু ছোট্ট একটা, যেমন একটা গাড়ি বলতে কি, এই যে একটা এক্সেল 100, এই গাড়িটা আমার রেডি করতে কিন্তু 15,000 টাকা খরচ গেছে। তাই? এর দূর গাড়ির জন্য 15,000 টাকা? 15,000 টাকা। এবং এই গাড়িটার কোনো কিছুই ভালো ছিল না। আচ্ছা, কোনো কিছু ভালো ছিল না। সে ধানমন্ডি থেকে পাঠিয়ে দিয়েছে, সেও কিন্তু আমার এখানে আসে না, সে একজন লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে ভাই আপনি রেডি করে আমাকে ফোন দেন। আচ্ছা, মানে এখন রেডি, তাকে আমি ফোন দিছি, সে আসবে। আপনার এখানে তো সব বাইকের পার্টসই পাওয়া যায়? সব বাইকের পার্টস, ইন্ডিয়ান ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড, সবগুলোই পাওয়া যায়? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইয়ামাহা, বাজাজ, টিভিএস, সুজুকি, হোন্ডা, সবই পাবে। এবং ইন্দোনেশিয়ান পার্টসগুলো অরিজিনাল কিনা? 100% অরিজিনাল যদি না হয় ওই চান্স নাই। যদি না হয় দেখা গেল এখানে নিয়ে গেল,
গ্যারান্টি সহকারে। যদি কোনো মেকানিক বলে যে এটা আসলে ডুপ্লিকেট মাল দিছি আমরা, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার জন্য 1 বছরের টোটাল সার্ভিস ফ্রি। তাই মানে পার্টসের এত বড় চ্যালেঞ্জ করে দিয়েছেন ভাই, ওই কনফিডেন্টটা আছে দেখেই তো পারতেছি না। তো যাই হোক শাহিন ভাই, তাহলে আজকে বিদায় নিলাম। তো আগামীতে আবার কথা হবে অন্যদিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, বাইকের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।